গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালোই আছি। আর এদিকে চা খেতে খেতে মাসি আর বোনদের নিয়ে সবাই মিলে গল্প করছি আমরা। তোরা বলছে নদীতে যাবে, তো আমি বললাম ঠিক আছে চলো। তো এদিকে রেডি হয়ে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেলাম। আমরা তো না করবো না স্নান, বাচ্চাদেরকে একটু নদী দেখাবো আর স্নান করিয়ে নিয়ে আসবো। তো অনেকটাই দূরে, আমরা চিনি না, কিন্তু ওরা শর্টকাটে নিয়ে যাচ্ছে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে, কোন দিক দিয়ে আমরা চিনি না। আর ওই নদীটাতেই যাব যেটাতে জল ভরতে গিয়েছিলাম। তো আমার মেয়ের পা ব্যথা হয়ে গেছে, বলছে আমাকে কুলে নাও। আমি বললাম বাবা ওকে নিয়ে নে। তো দাদার কাঁধে উঠে নিল। আর চুটকিটাকে নিয়েছে আমার ভাগ্নে। তো পৌঁছে গেছি আমরা। তো ওরা বললো এখানে জল কম দিদি, চলো ওই দিকে যাই। তো ওটা আরেকটু দূরে, তো হাঁটা শুরু করে দিলাম আমরা ওই দিকে। তো অনেকটাই দূরে, ওরা হেঁটে হেঁটে আগে চলে গেছে আর আমরা একটু পিছনে পড়ে গেছি, কারণ মাঝে মাঝে আমরা একটু ভিডিও শ্যুট করে নিয়েছি, দুই একটা রিলও বানিয়ে নিলাম। তার জন্য আমরা পিছনে পড়ে গেছি। তো ওদেরকে গিয়ে নদীর ধারে পেয়েছি, ওরা নামছিল। তো আমি বললাম যে ওকে নামিয়ে দিই। আমি তো চুটকিকে নিয়ে আমি নামলাম আর ওরা আগে নেমে গেছে। তো দেখো তোমরা ওরা কি করে, বাচ্চা পোলাপান কোনোদিন নদী পায়নি, বা পুকুরও পায়নি। তো দেখো ঝাপাঝাপি শুরু করে দিয়েছে নেমে, জামা কাপড় না খুলেই। আর ওরা প্রচণ্ড খুশি হয়েছে নদীটা পেয়ে, দেখো কিভাবে ঝাপাঝাপি করছে। তো পরে বিকালে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি পথরে ঘুরতে। তো ওদেরকে বললাম চল ঘুরে আসি। তো দেখো লাফালাফি করছে। আর এদিকে এসছি কারণ শ্যুট করব কিছু, তার জন্য। পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। আর গ্রামগঞ্জ কখনো বাচ্চা পোলাপান দেখেনি, ওরা দেখে সেই ফুর্তিই পেয়েছে।